বাঁকুড়ার তালডাংরায় শিক্ষা কর্মসংস্থান ও ন্যায় বিচারের দাবিতে ডিওয়াইএফআই এর ডাকে আজ সকাল 11টায় অনুষ্ঠিত হলো মহামিছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি তালডাংরার প্রধান প্রধান রাস্তায় পরিক্রমা করে। এদিন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সভাপতি অয়নাংশ সরকার সহ জেলার শীর্ষ নেতৃত্ব। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ চাই। পশ্চিমবঙ্গে কাজ নেই, তাই সকলকে বাইরে রাজ্যে কাজে যেতে হচ্ছে। বাইরে গিয়ে আমাদের শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে। অভয়া ও তামান্য ন্যায় বিচারের দাবিতে তিনি 14 আগস্ট রাত দখল কর্মসূচিতে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি আরো অভিযোগ করেন, 26,000 মদের লাইসেন্স দেওয়া হয়েছে, অথচ 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। ধ্রুবজ্যোতি সাহার বক্তব্যে রাজ্য সরকারের শিক্ষা ও কর্মসংস্থান নীতি নিয়ে তীব্র সমালোচনা ফুটে ওঠে। ডিওয়াইএফআই জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা। বাঁকুড়া তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। অভয়া থেকে তামান্না এখনো খুনিরা অধরা আছে। এই খুনিদেরকে শাস্তি দিতে হবে এবং অবিলম্বে পশ্চিমবাংলায় দুষ্কৃতিরাজ, দুর্নীতিরাজ বন্ধ করতে হবে। আমাদের ডিওয়াইএফআই এর মূল দাবি সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ। আজকে পশ্চিমবাংলায় কাজ না পেয়ে প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। কাজ নেই, কর্মসংস্থান নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না। পরিযায়ী শ্রমিক যখন হয়ে যাচ্ছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকরা গিয়ে বিজেপি শাসিত রাজ্যে সেখানে আক্রমণের শিকার হতে হচ্ছে। প্রতিদিন পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্ম থেকে প্রতিদিন সংকুচিত হচ্ছে বাংলার যুবকরা। শিক্ষাঙ্গনে গণতন্ত্র নেই। পশ্চিমবাংলায় কলেজ নির্বাচন বন্ধ, শিক্ষাক্ষেত্রগুলো প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি স্কুল তৈরি হচ্ছে। তাই পশ্চিমবাংলায় একদিকে শিক্ষা, একদিকে কাজ, আর অন্যদিকে কৃষকের ফসলের লাভজনক দাম। আর তার সাথে সাথে গোটা পশ্চিমবাংলায় একটার পর একটা খুন আর একটার পর একটা ধর্ষণ। সমস্ত খুনকে, সমস্ত ধর্ষণকে তৃণমূল কংগ্রেস, শাসক দল এবং বিজেপি এরা ঢাকা চাপা দিতে চাইছে। আরজি করের ঘটনায় আপনারা আরও একবার প্রমাণ পেলেন। গোটা পশ্চিমবাংলা থেকে আমরা ছাত্র যুব কমরেডরা 9 তারিখ থেকে রাস্তায় নেমেছি। আবারও 14 তারিখে গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো, আসুন সকলে মিলে 14 তারিখে রাত দখল করি। পূজা অনুদান উনি দিতে পারেন, ওনার ব্যাপার, কিন্তু মূল কথা পশ্চিমবাংলায় 26,000 মদের লাইসেন্স খোলার লাইসেন্স দেওয়া হয়, অথচ 8,000 স্কুল বন্ধ হয়। এসএসসি নিয়োগ বন্ধ, টেট পরীক্ষা হয় না, বাংলার বেকাররা কাজ পাচ্ছে না। নতুন কোনো শিল্প কল কারখানার উদ্বোধন করতে পারেন না দিদিমণি মেলা, খেলা, পুজো সব করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পশ্চিমবাংলার বেকার ছাত্র যুবদের হাতে কাজ দিতে হবে, শিক্ষার ব্যবস্থা দিতে হবে। কাজ ছাড়া পশ্চিমবাংলার অর্থনীতির উন্নতি হবে না। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।